হাই গাইজ হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আমাকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করছো দিদি সামার তো চলে এসছে, সো সামার স্পেশাল স্কিন কেয়ার রুটিন আমাদের সাথে শেয়ার করো, যেটা কিনা সবার জন্য সুটেবল বা সবার জন্য খুব উপকারী হবে। তার কারণ হচ্ছে সামার চলে এসছে আর এই সময় কিন্তু আমাদের প্রত্যেকের স্কিনে একটা ভীষণ ট্যান ধরে যায়। যাদের ব্রণমেচেতার প্রবলেম তাদের তো প্রচণ্ড বেশি ব্রণমেচেতা দেখা যায়। যাদের ট্যানিং হয় অত্যন্ত বেশি, সূর্যের আলো এখন খুব তেজ, সো ট্যান হয়ে যায়, গোটা শরীর কিন্তু কালো হয়ে যায়। বা যাদের অয়েলি স্কিন তাদের তো প্রচণ্ড পরিমাণ পিম্পলের সমস্যা দেখা যায়। আর যেগুলো কিনা খুবই ভয়ানক মানে পরিস্থিতি তৈরি করে, র্যাশ হয়ে যায় অনেকের, চুলকানি হয়ে যায় অনেকের। আর আমরা ভাবি যে আমরা পার্লারে যাব আর খুব সুন্দর সুন্দর ট্রিটমেন্ট করব, কিন্তু সেটা অত্যন্ত বেশি মানে খরচ এবং যেটা কিনা সবার পক্ষে সুটেবল নাও হতে পারে, কারণ পার্লারে যে কেমিক্যালগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু মোটেও আমাদের ফেসের জন্য কিন্তু ভালো হয় না। সো আমরা আজকে খুবই সিম্পল বেসিক একটা স্কিন কেয়ার রুটিন ফলো করব। আর সেই স্কিন কেয়ার রুটিনটা তোমরা কিন্তু যে কোনো এজের প্রত্যেকে করতে পারবে। তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করো, দিদি আমার বয়স 12 বছর, আমার বয়স 15 বছর, করতে পারবো কি না। দেখো, স্কিন কেয়ারের কোনো এজ হয় না। স্কিন কেয়ার কিন্তু 8 বছর থেকে 80 বছর প্রত্যেকেই করতে পারে। আর একেবারে ছোট বাচ্চারা যারা আছো 8 বছরের কম, তাদের আমার মনে হয় স্কিন কেয়ারের কোনো প্রয়োজন নেই। তাদের এমনি স্কিন এত সুন্দর সফট হয়, গ্লোই হয়, সো তাদের স্কিন কেয়ারের কোনো প্রয়োজনই নেই। সো 8 থেকে 80 তোমরা চাইলে কিন্তু যে কেউ স্কিন কেয়ার ফলো করতে পারো। আর যারা মেল ফিমেল মানে পুরুষ এবং মহিলা প্রত্যেকে কিন্তু স্কিন কেয়ার রুটিন ফলো করতে পারবে। সো এটা কিন্তু মানে যে কোনো এজ বা যে কোনো জেন্ডারের জন্য প্রযোজ্য। আর আমি যে প্রোডাক্টগুলো আমার ফেসে খুব ভালো স্যুট করে সেই ধরনের প্রোডাক্ট দিয়ে তোমাদের সাথে স্কিন কেয়ার ফলো করি, কারণ দেখো প্রত্যেকের স্কিন প্রত্যেক আলাদা আলাদা। সো আমার যেটা স্যুট করে তোমার সেটা নাও করতে পারে, কিন্তু যে ধরনের প্রোডাক্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি সেগুলো কিন্তু সে ঘরোয়াই হোক বা মার্কেট প্রোডাক্টই হোক, প্রত্যেকটা কিন্তু যে কোনো স্কিন টাইপের ক্ষেত্রে সুটেবল। তোমার অয়েলিও হতে পারে, কম্বিনেশন ড্রাই সেন্সিটিভ যে কোনো স্কিনের ক্ষেত্রে একেবারে সুটেবল। সো চলো কথা না বাড়ি চটপট চলে যাই আমার মূল ভিডিওতে। কিন্তু ভিডিওতে যাওয়ার আগে যদি আমাকে প্রথম দেখে থাকো বা আমার চ্যানেলে প্রথম এসে থাকো, যেটা করতে হবে আমার চ্যানেলটাকে রেড সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাথে নোটিফিকেশনের বেল আইকনটাকে ক্লিক করে অল বাটনটাকে প্রেস করতে ভুলো না, তাহলে পরবর্তী আমার ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই যেটা করতে হবে থামস আপ দিয়ে লাইক করতে হবে আর শেয়ার করতে হবে তোমার ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে। সো লেটস গেট স্টার্টেড। স্কিন কেয়ারের প্রথম স্টেপে তোমরা সকলেই জানো যে আমাদের করতে হয় ফেস ওয়াশ। আর আমি ফেস ওয়াশের জন্য কোনো ঘরোয়া ফেস ওয়াশের উপর কিন্তু নির্ভরশীল নই, কারণ ঘরোয়া ফেস ওয়াশ যতই হোক অত পরিমাণ আমাদের ফেসকে ক্লিন করতে পারে না। আমি অলওয়েজ তোমাদেরকে সাজেস্ট করব ভিএলসিসির ফেস ওয়াশ, কারণ ভিএলসিসির ফেস ওয়াশ একেবারে যাদের অ্যাকনে পিম্পল প্রোন স্কিন বা খুব অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটা কাজ করে আর এত সুন্দর একটা ফ্রেশ ফিলিং দেয় ফেসে, যেটা কিনা অন্য যে কোনো ফেস ওয়াশকে বিট করে। এবং আমার এতটাই পছন্দের এই ফেস ওয়াশ, ভিএলসিসি যে কোনো ফেস ওয়াশ তোমরা ইউজ করতে পারো, প্রত্যেকটাই কিন্তু ইকুয়ালি গুড। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো টাইপ স্কিনের জন্য এই ফেস ওয়াশ পেয়ে যাবে ভিএলসিসির। সো অ্যাপ্লাই করার পর ওয়াশ করে নেবে। ফেস প্যাক বানানোর জন্য আমি প্রথমে এখানে ইউজ করছি মুলতানি মাটি। গরমে মুলতানি মাটি পাউডার ভীষণই উপকারী, তোমরা খুব ভালো করেই জানো। সো প্রথমে একটা ক্লিন বাউলের মধ্যে আমি সামান্য পরিমাণ অ্যাডোর ন্যাচারালের মুলতানি মাটি নিয়ে নিচ্ছি। এরপর অ্যাপ্লাই করব সেম কিন্তু কোম্পানিরই স্যান্ডেলউড পাউডার বা চন্দন পাউডার। সো সেখানেই আমি অ্যাডোর ন্যাচারালের স্যান্ডেলউড পাউডারও অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণ। স্যান্ডেলউড পাউডারও কিন্তু আমাদের ফেস থেকে পিম্পল, মেচেতা, পিগমেন্টেশনের দাগ কমাতে হেল্প করে। এরপর এখানে নিয়ে নিচ্ছি আমি চালের গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, চালের গুঁড়ো কিন্তু ভীষণই উপকারী একটা স্ক্রাব, ফেস থেকে ডেড স্কিন সেল বা যে কোনো আমাদের হোয়াইট হেড ব্ল্যাক হেড দূর করতে হেল্প করে। এরপর সামান্য বেসন আর এখানে কফি পাউডারকে আমি একসাথে মিক্স করে রেখেছিলাম, সেটাকে আমি অ্যাড করে দিচ্ছি মিক্সচারটার মধ্যে। নেক্সট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হানি বা মধু, যেটা কিনা আমাদের মানে পিম্পল কজ, ব্যাকটেরিয়া, জাম এগুলোকে কিল করতে ভীষণ ভীষণ বেনিফিশিয়াল। আর যাদের ড্রাই স্কিন তাদের জন্য কিন্তু মাস্ট একটা প্রোডাক্ট হচ্ছে হানি। নেক্সট সেম মিক্সচারের মধ্যেই আমি অ্যাড করে নেব ঘরে পাতা টক দই। টক দই
ইউজ করবে, কারণ এটা আমাদের ফেস থেকে যে কোনো দাগ ছোপ দূর করতে ভীষণ ভীষণ সাহায্য করে, কারণ দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড। এরপর এই সব কটাকে খুব ভালো করে এরকম একটা থিক মিক্সচার তৈরি করে নেবে। এরপর ক্লিন ফেসে এই মিক্সচারটাকে একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করবে, মানে কঞ্জুসি করে অ্যাপ্লাই করবে না, বেশ সুন্দর একটা থিক লেয়ারে অ্যাপ্লাই করবে। কারণ এই যে ফেস প্যাকটা, এটা একটা দুর্দান্ত ফেস প্যাক কাম স্ক্রাব। যাদের হাতে খুব কম সময় থাকে, মানে আলাদা আলাদা স্টেপে স্ক্রাব, ফেস প্যাক এগুলো অ্যাপ্লাই করার সময় নেই, তাদের জন্য কিন্তু বেস্ট এই ফেস প্যাকটা। কারণ সকলের হাতে কিন্তু খুব বেশি সময় থাকে না দিনে যে স্কিন কেয়ার এত স্টেপ বাই স্টেপ ফলো করবে। তো তার জন্য আমি একসাথে কিন্তু তোমাদের স্ক্রাব এবং ফেস প্যাক একসাথেই তোমাদের সাথে শেয়ার করলাম। এটার মধ্যে আছে মুলতানি মাটি আর চন্দন পাউডার, যে দুটো কিনা আমাদের ফেস থেকে এক্সট্রা অয়েলকে রিমুভ করে, ফেস থেকে অ্যাকনে পিম্পলের প্রবলেম দূর করে, বেঁচে তার দাগ দূর করতে সাহায্য করে স্যান্ডেলউড পাউডার। সাথে কিন্তু মুলতানি মাটি আমাদের যে কমপ্লেক্সনটা আছে সেটাকে অনেক বেশি লাইট করতে হেল্প করে, অনেকটা ফর্সা করতে সাহায্য করে। এছাড়া এর মধ্যে আছে মধু আর টক দই, যে দুটো অ্যাকনে পিম্পল কজ ব্যাকটেরিয়াকে অনেক অংশে কিল করে এবং ফেস থেকে যে দাগ ছোপগুলো থাকে সেগুলোকে হালকা করে, মেচে তার দাগ দূর করতে সাহায্য করে। এবং যাদের খুব বেশি হয় তাদেরও ক্ষেত্রে ভীষণ উপকারী। সাথে কিনা আছে চালের গুঁড়ো, যেটা ভীষণ দুর্দান্ত একটা ন্যাচারাল স্ক্রাব, ফেস থেকে ডেড স্কিন তেল তোলার জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারী হচ্ছে একটা প্রোডাক্ট। সো সবকটা প্রোডাক্টই কিন্তু এখানে দুর্দান্ত। আর কফি পাউডারও কিন্তু আমাদের ফেসে একটা খুব সুন্দর স্ক্রাবার এবং ব্লিচের কাজ করে। সো আমাদের কমপ্লেক্সনকে কিন্তু দিন দিন ব্রাইটার লাইটার করতে কিন্তু হেল্প করে। এবং যে ট্যান পড়ে যায় আমাদের ফেসে, সেটাও কিন্তু দই আর কফি এই দুটোই কিন্তু আমাদের ট্যান রিমুভ করতে ম্যাক্সিমাম হেল্প করে। যাদের ওপেন পোর্সের প্রবলেম আছে, যারা বলো অত্যাধিক পরিমাণ ঘাম হয় গরমে, তাদের জন্য কিন্তু মুলতানি মাটি আর চন্দন পাউডার একেবারে ম্যাজিকের মতো কাজ করবে। তোমরা যদি প্রত্যেক দিন ধৈর্য ধরে এই রুটিনটা ফলো করতে পারো, তোমরা 7 দিনে কিন্তু নিজেদের চেহারায় বা ত্বকে একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করতে পারবে। এরপর এটাকে ড্রাই করার জন্য 20 মিনিট অপেক্ষা করবে। ড্রাই হয়ে যাওয়ার পর ধীরে ধীরে এভাবে কিন্তু হালকা হাতে ম্যাসাজ করবে, যাতে করে আমাদের ফেসে যে ডেড স্কিন সেলগুলো থাকে সেই ডেড স্কিন সেলগুলো যাতে চালের গুঁড়োর সাহায্যে দূর হয়ে যায়, এবং যে ব্ল্যাক হেডস থাকে, হোয়াইট হেডস থাকে নাকের চারপাশে আমাদের থুতনিতে, সেগুলোও কিন্তু সমস্ত রিমুভ করতে সাহায্য করবে চালের গুঁড়ো। সো ভালো করে এভাবে রাব করার পর আমরা ওয়াশ করে নেব। ফেসটা ওয়াশ করে আসার পর দেখতেই পাচ্ছ রেজাল্টটা তোমরা চোখের সামনে, অসম্ভব সুন্দর ক্লিন, ক্লিয়ার আর গ্লোই লাগছে। কিন্তু আমার ফেসটা একটা দুর্দান্ত রেজাল্ট দিয়েছে ফেস প্যাক কাম স্ক্রাবটা। এরপর আমাদের ফেসটাকে টোনিং অবশ্যই করতে হবে। টোনারের জন্য আমি এখানে ইউজ করি অলওয়েজ জোভিজের টোনার। এখানে জোভিজের হানি টোনারটা ইউজ করছি। আমি যে প্রোডাক্টগুলো আমার স্কিনে সবথেকে ভালো স্যুট করে, আমি কিন্তু অলওয়েজ এই প্রোডাক্টগুলো ইউজ করি। তোমরা তোমাদের পছন্দের যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারো, তবে জোভিজের এই টোনারটা কিন্তু মানে এক্সট্রিমলি একটা দারুণ দারুণ গুড টোনার, এবং যেটা অল স্কিন টাইপের জন্য একদম পারফেক্টলি স্যুটেড। নেক্সট আমি অ্যাপ্লাই করি সিরাম। সিরামের জন্য আমি ইউজ করি ল্যাকমি 925-এর এই সিরামটা, ভিটামিন সি সিরামটা। এখন সিরাম কিন্তু আমাদের স্কিন কেয়ার রুটিনে কিন্তু অ্যাড করা মাস্ট, কারণ কি এই সিরামটার রেজাল্ট হচ্ছে দুর্দান্ত গাইজ। আমি জাস্ট 1 উইক এই সিরামটা ইউজ করে যে অসাধারণ রেজাল্ট পেয়েছি, মানে তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। ফেস এত সুন্দর এবং সমস্ত দাগ ছোপ কিন্তু ফেস থেকে খুব লাইট হয়ে যায়। এটার দাম 699 টাকা, একটু প্রাইসি, তবে খুবই ভালো কাজ দেয়। এরপর আমি ফেসটাকে করে নেব ময়শ্চারাইজের জন্য আমি এখানে ইউজ করছি ভিটামিন ই ক্যাপসুল, যেটা কিনা আমাদের ফেসের জন্য ভীষণ ভীষণ উপকারী একটা জিনিস। ভিটামিন ই ক্যাপসুলের তো এত গুণাগুণ যেটা বলেও শেষ করা যাবে না। আমাদের যাদের রিঙ্কেল এর প্রবলেম আছে, অ্যাকনে স্পট আছে, তাদের কিন্তু ভীষণ ভীষণ বেনিফিশিয়াল। বা চোখের তলায় যারা বলো কুঁচকে গেছে চোখের তলার চামড়া, বা এজিং হয়ে গেছে ফেসে, তাদের জন্য কিন্তু এটা ভীষণ দুর্দান্ত প্রোডাক্ট, আর ফেসকে ভীষণ ভীষণ সুন্দর ময়শ্চারাইজ করে। এবং ওভারনাইট এটার রেজাল্ট তোমরা দেখতে পাবে পরদিন সকালে, যখন তোমরা
ঠান্ডা জল দিয়ে ফেসটাকে ওয়াশ করবে, তখনই কিন্তু তোমরা এটার রেজাল্টটা দেখতে পাবে। এত অসাধারণ একটা রেজাল্ট তোমরা পাবে ভিটামিন ই ক্যাপসুলের মাধ্যমে। তোমরা যদি চাও আলাদা করে ভিটামিন ই ক্যাপসুলের ওপর কোনো ফেস প্যাক বা স্কিন কেয়ার, সেটা তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। তো গাইস, স্কিন কেয়ার রুটিনটাও তোমরা দেখে নিলে। এরপর তোমাদের কাছে সাথে কিছু আমি টিপস আর ট্রিক্স শেয়ার করব, যেগুলো হচ্ছে সামারে মানে খুবই আমাদের স্কিনকে ভালো রাখতে হেল্প করে। সেটা হচ্ছে দিনে 4 থেকে 5 লিটার জল তোমরা অবশ্যই খাবে, যেটা হচ্ছে ভীষণ ভীষণ পরিমাণ প্রয়োজন আমাদের স্কিনকে ভালো রাখার জন্য। জল যদি অত্যন্ত কম খাও তাহলে কিন্তু আমাদের স্কিন ডিহাইড্রেট হবে, তাহলে কিন্তু আমাদের স্কিন আরও বেশি মানে কি বলবো কুঁচকে যাবে, ত্বকে আরও অনেক বেশি সমস্যা তৈরি হবে, পিম্পলের প্রবলেম তৈরি হতে পারে। সো জল কিন্তু দিনে 4 থেকে 5 লিটার অবশ্যই খাওয়ার চেষ্টা করবে, সে তোমরা যেখানেই থাকো না কেন। নেক্সট যেটা বলবো, অবশ্যই কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করতে একেবারে ভুলবে না, কারণ যতই আমরা স্কিন কেয়ার ফলো করি না কেন সানস্ক্রিন কিন্তু আমাদের ফেসের জন্য মাস্ট। আর হচ্ছে একটা আমব্রেলা বা ছাতা অবশ্যই তোমরা ক্যারি করবে। সানস্ক্রিন মাখলে পরেও ছাতা অবশ্যই ক্যারি করবে, কারণ ছাতা আমাদের ডাইরেক্ট সানরে থেকে কিন্তু অনেক অংশে মানে হেল্প করে। আর সানস্ক্রিন চেষ্টা করবে SPF 40 বা 50 ইউজ করা, তার কম সানস্ক্রিন কিন্তু খুব একটা আমাদের স্কিনের জন্য অতটা মানে সাহায্য করে না আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করতে। সো 40, 50 বা তার বেশিও তোমরা ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই, বাট 40 থেকে 50 কিন্তু মানে একটা মিনিমাম রেঞ্জ রাখার চেষ্টা করবে। সাথে হচ্ছে গরমকালে নিজেদের হাইজিন অবশ্যই মেনটেন করবে, প্রত্যেকদিন স্নান করার চেষ্টা করবে। সাথে কিন্তু আমাদের বডি অর্ডার যাতে কম হয় তার জন্য কিন্তু পারফিউম অবশ্যই একটা ক্যারি করবে। সো তোমরা যেখানেই যাও না কেন সো পারফিউম ইউজ করা খুব প্রয়োজন। এগুলো কিন্তু আমাদের একটা নিজস্ব হাইজিন। আর সাথে পিলো কভার চেঞ্জ করার চেষ্টা করবে উইকে 2 বার, তাতে কিন্তু আমাদের পিম্পলের প্রবলেম অনেকটাই কম হবে। এছাড়া যেটা করতে হয়, আমরা মোবাইল অত্যন্ত বেশি কিন্তু ইউজ করি। সো মোবাইলের যে কভারটা আছে সেই কভারটা কিন্তু স্যানিটাইজ করবে, যাতে করে কিনা আমরা বেশিরভাগ সময় গালের মধ্যে মোবাইল ধরি বা রাখি, তার জন্য কিন্তু মোবাইলে স্কিনের যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো কিন্তু গালে আমাদের ট্রান্সফার হয়ে যায়, এবং গরমকালে অত্যন্ত পরিমাণ র্যাশ হওয়ার চান্স থাকে আমাদের মোবাইলের দ্বারা। এছাড়া যদি হাত রাখো তোমরা ফেসে খুব, সেটাও কিন্তু খুব খুব মানে র্যাশ ইরিটেশন তৈরি করতে ভীষণ হেল্প করে। সো এগুলো যতটা সম্ভব তোমরা পারো কম করবে। আর যদি আজকের এই রেমেডিটা ভালো লেগে থাকে, আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তো অবশ্যই যেটা করবে একটা থামস আপ দিয়ে লাইক করবে। তোমরা ভিডিও দেখো তাও লাইক করো না, সো লাইকটা অবশ্যই করো। সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, যদি প্রথম দেখে থাকো আমার চ্যানেলে বা অনেক দিন ধরে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো না, সো সাবস্ক্রাইবটা করে দিও, এটা টোটালি ফ্রি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো তোমার ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলির সাথে, কারণ এটা কিন্তু বোথ মেল অ্যান্ড ফিমেল প্রত্যেকে এই স্কিন কেয়ার রুটিনটা ফলো করতে পারবে এই সামারে। আর যদি তোমাদের এতে কোনো উপকার হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে ফিডব্যাকটা অবশ্যই জানাতে ভুলো না। আর আমাকে কিন্তু তোমরা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল ডেসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে দিয়ে দেবো। সেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রিলস আমি পোস্ট করি, খুব হাসির রিলস পোস্ট করি বা মেকআপ রিলেটেড ভিডিও পোস্ট করে থাকি। সো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, বাই।